রাজ্যে এসআইআর এর ফর্ম ফিলআপকে কেন্দ্র করে নানান বিতর্ক অভিযোগ সামনে আসছে। এরই মাঝে অবাক করা কিছু ঘটনাও ঘটছে। এই দেখুন এই ঘটনা। 6 বছর ধরে স্বামী নিখোঁজ থাকা এক মহিলার এসআইআর এর ফর্ম আপলোড হতেই সার্ভার জানিয়ে দিল যে নিখোঁজ স্বামীর স্ত্রী অন্য কেউ। স্বামী সহ তার তথ্য আগেই আপলোড করা হয়ে গিয়েছে। ভুতুরে কাণ্ড। চমকে যান বিএলও থেকে শুরু করে ওই মহিলাও। তারপরেই সমস্ত তথ্য উদ্ঘাটন করতে বেরিয়ে হলো এক বিরাট গোপন রহস্য। নির্বাচন কমিশনের সার্ভার জানিয়ে দিল নিখোঁজ স্বামীর প্রকৃত ঠিকানা ধরে প্রথম স্ত্রী পরিবারের অন্যদের নিয়ে সেখানে পৌঁছাতেই বেরিয়ে এলেন সেই নিখোঁজ স্বামী সহ নতুন স্ত্রী ও সন্তান। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকার কিশোরচক গ্রামে। ওই গ্রামের বাসিন্দা কার্তিক মাইতি দীর্ঘদিন ধরেই হায়দ্রাবাদে সোনার একটি দোকানে কাজ করতেন। ওনার স্ত্রী সহ 2 সন্তান রয়েছে। হায়দ্রাবাদে স্ত্রী সন্তানদের নিয়েই প্রথমে থাকতেন। গত 8 বছর আগে কোনো একদিন হায়দ্রাবাদ থেকে স্ত্রী সহ 2 সন্তানকে দেশের বাড়ি পাঠিয়ে দেন। জানিয়েছিলেন কিছুদিনের মধ্যে বাড়িতে ফিরে আসবেন তিনি। তারপর থেকেই স্ত্রী ও 2 সন্তান মনসুকার কিশোরচকে ফিরে এসে বসবাস শুরু করে। কিছুদিন পরেই জানা যায় যে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছেন ওই কার্তিক মাইতি। পরিবারের পক্ষ থেকে খোঁজ খবরও নেওয়া হয়, কিন্তু কোনো সন্ধান মেলেনি। সমস্ত রকমভাবে খোঁজ করে 6টা বছর গড়িয়ে গেলেও কার্তিকের পরিবার কোনো খোঁজ পায়নি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন ক্ষান্ত হয়ে গিয়েছিলেন। এরপর সম্প্রতি শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া পুরো মোড়টাই ঘুরিয়ে দিল। কার্তিকের স্ত্রী এসআইআর এর ফর্ম পূরণ করেছিলেন। তারপর হঠাৎ এসআইআর এর ফর্ম সার্ভারে আপলোড করতেই সার্ভার জানিয়ে দিল যে কার্তিকের স্ত্রী তো তিনি নন, স্ত্রী রয়েছেন অন্য কেউ। কৌতূহলী হয়ে পড়েন বিএলও থেকে শুরু করে প্রথম স্ত্রী। ভালোভাবে তথ্য বের করতেই খোঁজ পাওয়া গেল 6 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া কার্তিকের। কার্তিক নাকি দক্ষিণ 24 পরগনার সোনারপুরে আগেই এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিয়েছে। সেই খবর জানতে পেরে কার্তিকের পরিবার ছুটে যায় দক্ষিণ 24 পরগনার সোনারপুরের সেই ঠিকানায়। গিয়ে দেখা যায় যে কার্তিক আরও একটি বিয়ে করে ফেলেছেন। দিব্যি সুখে সেখানে সংসারও করছেন। সেখানে একটি সন্তানও রয়েছে তার। কার্তিকের পরিবারের লোকজন কার্তিক সহ দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানকে ঘাটালের কিশোরচকে নিয়ে আসে। অভিযুক্তের স্ত্রী মৌসুমী মাইতির কথা শোনাব আপনাদের। আমি যে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলাম, আমি যখন জমা দিতে যাই আমার এখানে সেটা লোড নিচ্ছিল না। তো আমি তাদেরকে বলে আসছিলাম যে তোমরা এই জিনিসটা একটু খতিয়ে দেখো, যদি সেখানে কোনো ফর্ম ফিল আপ করে থাকে তাহলে নিশ্চয়ই সেটা তো ধরা পড়বে যে সেইখানে ফর্ম ফিল আপ করেছে। তো সেই জন্য তাদেরকে বলে এসেছিলাম, তারা আমাকে অনেক হেল্প করেছে যে সে এই জায়গায় ফর্ম ফিল আপ করেছে। তো সেইটা খতিয়ে দেখতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ সে এই জায়গায় আছে। কোথায় ছিল? সোনারপুর দক্ষিণ 24। কত বছর আগে নিখোঁজ হয়েছিল? নিখোঁজ তো হয়েছে লকডাউনের সময়। 6 বছর চলছে। 6 বছর চলছে। আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল? হ্যাঁ, 7 বছর আগে দেশে দিয়ে গেছিল, তারপরে লকডাউন পড়ে যায়। তারপরে সে 6 বছর একদম পুরো কোনো তার সঙ্গে যোগাযোগ নেই। মানে এই এসআইআর করতে গিয়ে তবে জানতে পারলেন বেঁচে আছে কিনা? হ্যাঁ, এটা করতে গিয়েই জানতে পারলাম যে সে বেঁচে আছে। তবে নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে মানুষটাকে তো চোখে দেখি না, আমাকে অনেক লোক অনেক কথা বলেছে। আমার একটাই মনের মধ্যে ছিল, সে যদি বেঁচে যেখানেই থাক ফিরে আসুক। আমি অনেক যন্ত্রণা সহ্য করেছি। আবার তো সংসার করেছে, আপনারা যোগাযোগ করে? সেটা তো আমি জানতাম না। কি থাকবে এখানে? আর সেটা আমি বলতে পারবো না, সেটা তার উপরে ডিপেন্ড করছে। কারণ আমার পক্ষে সম্ভব নয় দুটো সংসার একসঙ্গে থাকা। আমি যেটা বুঝতে পারলাম যে আশায় বেঁচেছিলাম সে আমার কোথাও রয়েছে, ফিরে আসবে। আমি যখন দেখতে পাচ্ছি চোখের সামনে সে তার 2 ছেলেকে জন্ম দিয়েও তাদের কথা মনে নেই, 17 বছর আমার সঙ্গে সংসার করে সে আমাকে মনে রাখতে পারেনি, আর কি চাইবো তার কাছ থেকে? তবে চেষ্টা করব তাকে ফিরাবার। যদি না ফিরে, ব্যবস্থা আছে, বড়রা আছে, দাদারা আছে, তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। এই প্রসঙ্গে কার্তিকের প্রথম ও দ্বিতীয় স্ত্রী ক্যামেরার সামনে আসতে চাননি, তবে কার্তিকের পুরো কাণ্ডের কথা স্বীকার করেছেন। কার্তিক বলছেন যে আমি দ্বিতীয় বিয়ে করে নিয়েছিলাম, সেই লজ্জায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। দীর্ঘ 6 বছর ধরে লকডাউন পর্ব থেকে গোপনে থেকে গিয়েছিলাম, এখন বাড়িতে ফিরেছি, কিন্তু আমার পুরনো পরিবার নতুন পরিবারকে মেনে নিতে পারছে না, সমস্যা হচ্ছে। কি বলছেন অভিযুক্ত কার্তিক মাইতি শোনাবো। বাড়ি ফিরে এসে তো ভালোই লাগছে, কিন্তু এরপর প্রশ্নটা বলুন।
এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ করেছিলাম। তো এখানের মানে বাড়ির লোকের সাথে তো কোনো যোগাযোগই ছিল না? না। কত বছর? বাড়ির সাথে আমি এই 6 বছর, মানে লকডাউনের পর থেকেই। 6 বছর। এখান থেকে জানতে পারে কেবলমাত্র এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে যে আপনি করেছেন, মানে এরা তো জানতোই না আপনি বেঁচে আছেন কি না। হ্যাঁ, কারণ আমার সাথে কারোর সাথে আমি যোগাযোগ আমি রাখছিলাম না। কেন? আমি আমার প্রথম স্ত্রী থাকতেও ফের আমি দুসরা জায়গাটা বিয়ে করেছিলাম, স্যার মুখ লজ্জার কারণে আমি মুখ দেখাতে পারবো না বলেই আমি আড়ালে ছিলাম। ঘটনার খবর পেয়ে ভিড় জমে যায় এলাকায়। দীর্ঘ 6 বছর ধরে নিখোঁজ থাকা কার্তিকের মৃত্যু হয়েছে বলে সকলে ধরে নিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। কত বছর ছিল না? 8 বছর। 8 বছর তারপর বাড়ি ফিরেছে, ওই জন্য সবাই দেখতে এসেছে। হ্যাঁ, কি জানেন কিভাবে ফিরে আসলো বাড়ি? এসআইয়ের মাধ্যমে। আমি যে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলাম, আমি যখন জমা দিতে যাই আমার এখানে সেটা। কতদিন ছিল না এখানে? 6-7 বছর। 7 বছর? হ্যাঁ। কি নিরুদ্দেশ ছিল? হ্যাঁ। আপনারা কি ভেবেছিলেন বেঁচে আছে? ওটাই তো, বেঁচে আছে না নিখোঁজ এটাই জানার জন্য তো আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর এর ফর্ম পূরণ করা নিয়ে নানান জল্পনা, রাজনৈতিক বিতর্কের মাঝে এই এসআইআর ফর্মের একটা ইতিবাচক দিক উন্মোচিত হলো, যা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি করেছে পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে এসআইআর ফর্ম নিয়ে বিভিন্ন রকম প্রক্রিয়া বা এই আপলোড করার পদ্ধতি বা এই কাজ নিয়ে নানা জল্পনা বিতর্ক এই মুহূর্তে রয়েছেই। নির্বাচন কমিশন রীতিমতো নাস্তানাবুদ বলা ভালো 12 রাজ্যের এই এসআইআর প্রক্রিয়া কার্যকর করতে গিয়ে, এবং পশ্চিম মেদিনীপুরেও বহু জায়গাতে বিএলও মারা যাওয়া বা বহু মানুষ মারা যাওয়া, এমন একাধিক নেতিবাচক দিক উঠে রয়েছে। তার মাঝেই একটা ইতিবাচক দিক উঠে এলো পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, যা রীতিমতো এখন আলোচনার শীর্ষে। তা হলো এক মহিলা যার স্বামী 6 বছর ধরে নিখোঁজ ছিলেন। সেই মহিলা বাড়িতে এসআইআর ফর্ম আপলোড করার জন্য বিএলওর দ্বারস্থ হয়েছিলেন। ফর্ম পূরণ করে ডিজিটালাইজড পদ্ধতিতে সে আপলোড করতে যেতেই বিপত্তি। ফর্মে আপলোড করার সময় ডিজিটাল সার্ভার জানিয়ে দেয় যে আপনি ওই নিখোঁজ স্বামীর স্ত্রী নন, তার স্ত্রী অন্য কেউ, যার ফর্ম ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছে সার্ভারে। চমকে যান, হতে পারে নাকি? তথ্য দিয়ে তিনি যখন আপলোড করতে যান পুনরায় একই কথা বলে বারবার সার্ভার। জানা গেছে এই পুরো ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকাতে। ওই এলাকার বাসিন্দা কার্তিক মাইতি, তিনি সোনার কারিগর, হায়দ্রাবাদে একটি সোনার দোকানে কাজ করতেন, দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। গত 7 বছর আগে সেখানে নিজের স্ত্রী, সন্তান, 2 ছেলেকে নিয়ে সেখানেই ছিলেন। এরপরে লকডাউনের ঠিক আগেই তাদের বাড়িতে পাঠিয়ে দেন যে তোমরা বাড়িতে চলে যাও, আমি যাচ্ছি কিছুদিনের মধ্যেই। সেই মতো তার স্ত্রী ও 2 সন্তান বাড়িতে চলে আসে। কার্তিক মাইতি একাই ছিলেন। এরপরে 6 বছর আগে হঠাৎ একটি ঘটনা ঘটে। পরিবারের কাছে ফোন আসে কার্তিক কিন্তু নেই এখানে। চমকে যান। কার্তিক মাইতির খোঁজ শুরু করে তার পরিবার ও সন্তানরা, পরিবারের বিভিন্ন লোকজন। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় লকডাউন পর্বে, তাতে কার্তিক মাইতির কোনো সন্ধান মেলেনি। এরপরে রীতিমতো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে হতাশ হয়ে যায় পরিবার। অনেকেই ধরে নিয়েছিলেন কার্তিক মাইতি হয়তো করোনা বা কোনো কিছুর কারণে হয়তো মারা গিয়ে থাকতে পারে। সবাই শোকের পরিবেশের মধ্য দিয়ে বিষয়টি ভুলেই গিয়েছিলেন। এরপরে এই এসআইআর পর্বে ফর্ম আপলোড করতে যেতেই ডিজিটাল সার্ভার জানিয়ে দেয় কার্তিক মাইতি জীবিত এবং তার স্ত্রী অন্য কেউ। চমকে গিয়ে বিএলও ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সহযোগিতা নিয়ে সেই তথ্য খোঁজার চেষ্টা করেন। জানা যায় উত্তর 24 পরগনার সোনারপুর এলাকাতে, সেখানে এই 24 পরগনার সোনারপুর এলাকাতে একটি ঠিকানাতে এই কার্তিক মাইতি নামে কোনো এক ব্যক্তির অস্তিত্ব রয়েছে, যার ছবির সাথে হুবহুব মিল রয়েছে তার স্বামীর, তার স্ত্রী অন্য কেউ। ঠিকানা সংগ্রহ করে কার্তিকবাবুর প্রথম স্ত্রী মৌসুমী মাইতি রওনা দেন পরিবারের লোকজনকে নিয়ে সে ঠিকানায়। গিয়ে যা দেখলেন তা রীতিমতো চক্ষু ছানা ভরা হওয়ার উপক্রম। সেখানে দেখেন বহাল তবিয়তে রয়েছেন কার্তিক মাইতি অন্য এক স্ত্রীর সঙ্গে, যাকে মারা গিয়েছে বলেই সকলে ধরে নিয়েছেন আদপে তিনি মারা যাননি। জানা গিয়েছে নতুন এক স্ত্রীর সঙ্গে সংসার করছেন। সকলকে সেখান থেকে ধরে গ্রামে নিয়ে চলে আসেন। মৌসুমী দেবী জানান, আমার মনে বিশ্বাস ছিল তিনি বেঁচে রয়েছেন, সত্যিই বেঁচে রয়েছে। এখন যা পরিস্থিতি,
সেটা নিয়ে বিচার করবে আমার পরিবার। কার্তিক অবশ্য স্বীকার করেছে নিজে অপরাধের কথা। কার্তিকের দাবি, আমি লোকলজ্জার ভয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, আলাদা বিয়ে করে নিয়েছিলাম। তবে এখন সমস্যা, আমার দুই পরিবার একে অপরকে মানছে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।